2026 সালের ভোটার তালিকায় আমাদের নাম উঠবে কি উঠবে না সেটা কি করে বুঝতে পারবো? এসআইআর কমপ্লিট হওয়ার পরে ভোটার লিস্টে আমাদের নাম উঠবে কি উঠবে না কি করে জানতে পারবো? চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই আমাদের নাম ভোটার লিস্টে আছে কি না। তো ভোটার লিস্টে আমাদের নাম আছে কি না দেখার জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এবার সার্চ বক্সে আমরা ইসিআই ভোটার লিখে সার্চ করব। এবার সার্চ করার পর কিন্তু আমাদের সামনে কতগুলি লিঙ্ক চলে আসবে। এদের মধ্যে সবার প্রথমে যে লিঙ্কটি রয়েছে ভোটার্স নামে, সেই লিঙ্কটিতে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু ভোটার সার্ভিস পোর্টালটি খুলে যাবে। নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু সময় লাগতে পারে। এই যে দেখেন ভোটার সার্ভিস পোর্টালটি খুলে গেছে। এবার আমাদের আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নামার পর দেখব এখানে একটি অপশন রয়েছে সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট নামে, সেই অপশনটি খুঁজে নেব। এই যে চলে এসেছে অপশনটি, এটিতে আমরা ক্লিক করব। এটিতে ক্লিক করার পর কিন্তু আবার একটা নতুন পেজ খুলে যাবে। ভালো নেটওয়ার্ক থাকলে তাড়াতাড়ি হবে, আর না হলে একটু দেরি হবে। নতুন পেজটি খোলার পর কিন্তু এখানে আমাদের লিস্টের নাম সার্চ করার জন্য 3টি অপশন দেখা যাবে। সেখানে আমরা সবার প্রথমে যে অপশনটিতে থাকবো, কারণ আমরা ভোটার নাম্বার দিয়ে আমাদের নাম চেক করব। এই যে দেখেন এই অপশনটি আমি মার্ক করে দিচ্ছি। এরপর আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমরা বাঙালি, তাই বাংলা ভাষাটাই সিলেক্ট করব। তারপর আমরা ভোটার কার্ড নাম্বারটি লিখে দেব। তারপর আমাদের রাজ্য মানে স্টেট সিলেক্ট করে নেব এবং শেষে ক্যাপচা কোডটি দেখে দেখে বসিয়ে দেব, ভুল যেন না হয়। ক্যাপচা কোডটি বসানোর পর আমরা সার্চ করব, আর সার্চ করলে কিন্তু পুরো ডিটেলস বের হবে। যদি ডিটেলস বের হয় তাহলে বুঝবো যে ভোটার লিস্টে আমাদের নাম আছে। ডিটেলস থাকলে কিন্তু বিডিও অফিসে বা বিএলওর কাছে কোনো যোগাযোগ করতে হবে না। আর যদি ডিটেলসের জায়গায় নো রেজাল্ট ফাউন্ড এরকম লেখা থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের নামটি কেটে গেছে। যদি সার্চ করার পর এরকম নো রেজাল্ট ফাউন্ড দেখায় তাহলে কিন্তু আমাদের প্রথমেই বিএলওকে জানাতে হবে।